আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাশট্যাগ এইচএনএ। সো ফাইনালি আমরা স্পেনের ভিসা হাতে পেলাম। আমরা 6 মান্থের স্পেনের ভিসা পেয়েছি। সো এই ভিডিওতে আমরা শেয়ার করব আমরা কিভাবে স্পেনের ভিসার জন্য এপ্লাই করেছি এবং আমাদের কি ডকুমেন্টস সাবমিট করেছি এবং টোটাল কত টাকা খরচ হলো এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সো এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা সবাই নিজে স্পেনের ভিসার জন্য এপ্লাই করতে পারবেন। আপনাদের কোনো ধরনের এজেন্সির সহযোগিতা লাগবে না। সো ফার্স্ট অফ অল আপনি কোথায় এপ্লাই করবেন? স্পেনে ভিসা এপ্লাই করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে বিএলএস স্পেন। বিএলএস স্পেনে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে বেসিক ইনফরমেশন দেওয়ার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আসলে আপনি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন? এটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট পার্ট। স্পেনের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য আপনি মোস্ট অফ দ্য টাইম দেখবেন আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট এভেইলেবল নেই। তো দেন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন? সো সবথেকে ডিফিকাল্ট পার্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করা। কারণ মেক্সিমাম টাইমে কোনো অ্যাপয়েন্টমেন্ট এভেইলেবল স্লট পাওয়া যায় না। কারণ ওরা প্রতি মাসের শুরুতেই অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ওপেন করে। আপনি বুঝতেই পারছেন আসলে কত মানুষ স্পেনের ভিসার জন্য এপ্লাই করে। অ্যাপয়েন্টমেন্ট স্লট ওপেন করার সাথে ১ থেকে ২ দিনের ভেতরেই সব অ্যাপয়েন্টমেন্ট গুলো আসলে বুক হয়ে যায়। সো রেস্ট অফ দ্য মান্থ আপনি তখনই কোনো অ্যাপয়েন্টমেন্ট এভেইলেবল পাবেন যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট ক্যানসেল করে। সো আপনাকে অবশ্যই এই বিষয়টা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনাকে স্পেনে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি মাসের শুরুতে ট্রাই করেন। সো মাসের শুরুর ১ তারিখে অথবা ৩১ তারিখ রাত ১২ টার পরে যদি আপনি ট্রাই করেন, হোপফুলি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। এলএস বেসিক্যালি ২ ধরনের অ্যাপয়েন্টমেন্ট অফার করে। একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে প্রিমিয়াম। সো আপনি যদি নরমাল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান তাহলে আপনাকে কোন ধরনের চার্জ দিতে হবে না। কিন্তু আপনি যদি প্রিমিয়াম অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আপনাকে পার পারসন 15 পাউন্ড চার্জ দিতে হবে। এবং আপনি যদি কোন ধরনের অ্যাপয়েন্টমেন্টই না পান সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যদি সব ডকুমেন্টস রেডি করে বিএলএস এর অফিসের সামনে যান এবং ওদের এমপ্লয়ির সাথে কথা বলেন যে আপনি কোনোভাবেই আসলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিন্তু আপনার ভিসা দরকার। সেক্ষেত্রে ওদের যদি রাশ না থাকে তাহলে আপনাকে হয়তোবা ওয়াকিং অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। সো এখন আমরা কথা বলব স্পেনের ভিসা এপ্লাই করার জন্য কি ডকুমেন্টস লাগবে। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন আপনাকে ইমেইলের মাধ্যমে ওরা একটি চেক লিস্ট দিয়ে দেবে। ওই চেক লিস্ট A to Z রেডি করার মাধ্যমে আপনাকে ফাইলটা রেডি করতে হবে। তো ইন কেস আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে না পারেন তাহলে আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ফাইলটা রেডি করতে পারেন। সো দ্যাট আপনি ওয়াকিং অ্যাপয়েন্টমেন্ট এ যেতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেকলিস্ট। চেকলিস্টে যেই বিষয়গুলো আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ফার্স্ট অফ অল। তো আমরা প্রিভিয়াস একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়। সেনজেনের সব দেশের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার প্রসেস অলমোস্ট সেম। সো আপনারা যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেননি, ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আমরা A to Z দেখিয়েছি আপনি কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি রেডি করতে হবে। সেক্ষেত্রে সেনজেনের জন্য আপনাকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ভিসা এপ্লাই করার সময়। দেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ইউকে রেসিডেন্স পারমিট। সো আপনাকে ইউকে রেসিডেন্স পারমিটের ফটোকপি সাবমিট করতে হবে। আপনার যদি চিলড্রেন সাথে থাকে তাহলে তাদের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিটও আপনাকে সাবমিট করতে হবে। ৫ নাম্বার হচ্ছে নো অবজেকশন লেটার। এটা হচ্ছে আপনাকে হলিডে পেপার দিতে হবে এবং আপনার কোম্পানি থেকে একটি নো অবজেকশন লেটার আনতে হবে। সেটাতে উল্লেখ থাকবে হচ্ছে আপনি হলিডেতে যাচ্ছেন এবং আপনি কবে ব্যাক করছেন এবং আপনার এই হলিডের জন্য কোম্পানি আপনাকে কোন ধরনের অবজেকশন দিচ্ছে না এবং আপনাকে এই হলিডেটা ওরা দিচ্ছে। এটা হচ্ছে নো অবজেকশন লেটার। এই অবজেকশন লেটারটা আপনি আপনার এমপ্লয়ের কাছ থেকে নিতে হবে। দেন হচ্ছে আপনাকে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল গ্যারান্টি, দ্যাট মিনস ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনাকে 3 মান্থ ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনি একটা সেফ জোনে থাকতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা সবাই জানি আমাদের অ্যাকাউন্টে ৩ থেকে ৪,০০০ পাউন্ড যদি আপনার থাকে তাহলে হয়তোবা এটা একটা ব্যাংক স্টেটমেন্টের জন্য এফিসিয়েন্ট, বাট আমি পার্সোনালি প্রেফার করব আপনারা এর থেকে একটু বেশি দেখাবেন। দেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এয়ার টিকেট। এয়ার টিকেট হচ্ছে আপনাকে আগে থেকেই বুক করে রাখতে হবে রাউন্ড ট্রিপ, যেটা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করতে হবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি এয়ার টিকেট কাটার সময় অনেক ওয়েবসাইট আপনাকে ডামি এয়ার টিকেট অফার করে। আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি ডামি এয়ার টিকেট কাটবেন না। কারণ ওরা যখন চেক করে ওরা কিন্তু ওই রেফারেন্স নাম্বার দিয়ে এয়ারলাইন্সে আপনার এয়ার টিকেটটা আসলে অথেন্টিক কিনা এটা চেক করতে পারে। সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। সো আমি যেটা প্রেফার করব আপনারা অবশ্যই পে করে এয়ার টিকেট কাটবেন। দেন আপনার যেটা লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাকোমোডেশন। আপনি হোটেল বুক করবেন এবং হোটেল বুক
করার পরে হোটেল থেকে যেই কনফার্মেশন ইমেইলটা দিবে ওইটার প্রিন্ট আউট কপি আপনাকে সাবমিট করতে হবে। দেন আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে। ইন্স্যুরেন্স নেওয়ার জন্য আপনি অনেক ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। আপনার ইন্স্যুরেন্স £30,000 বেয়ার করবে এরকম ইন্স্যুরেন্স আপনাকে নিতে হবে। ফাইনালি এখানে হচ্ছে আপনার নেম এবং সিগনেচার করার মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা শেষ করতে হবে এবং এই ডকুমেন্টস গুলো আপনাদের ভিসা অ্যাপ্লাই করার সময় সাবমিট করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। হোপফুলি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সুন্দর একটি আইডিয়া পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা ট্রাই করব কমেন্টসে সেই বিষয়গুলোর অ্যান্সার করার জন্য। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।